কৃষ্ণার হেসেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। এখন বর্ষাকাল, তাই একঘেয়েমি মশলাদার মাছের ঝোল না খেয়ে মনে হয় মাঝে মাঝে যদি একটু হালকা পাতলা মাছের ঝোল খাই তাহলে বেশ মন্দ হয় না। সে কথা মনে হতেই বন্ধুরা, আজকে আমি নতুন রেসিপি যে শুরু করতে চলেছি, রেসিপিটা হলো বর্ষাকালীন সবজি দিয়ে কাতলা মাছের পাতলা ঝোল। তাহলে চলুন রেসিপিটা শুরু করি। এখানে আমি একটু বড় সাইজের 6 পিস কাতলা মাছের পেটি নিয়েছি। দেখুন, মাছটাকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার এই মাছটার মধ্যে আমি একটু লবণ হলুদ মাখিয়ে ম্যারিনেশন হতে দেব। প্রথমে দিয়ে দিলাম সামান্য হলুদ, সাথে দিলাম সামান্য লবণ, আর দিলাম অল্প একটু গোলমরিচের গুঁড়ো। এই হলুদ, লবণ এবং গোলমরিচের গুঁড়ো দিয়ে মাছটাকে আমি ভালো করে মেখে মিনিট 10 একটু মেখে রাখবো, ম্যারিনেশন হতে দেবো। আমার মাখা হয়ে গেছে। মাছটাকে একটা ঢাকা দিয়ে রাখলাম। মাছটাও ম্যারিনেশন হয়ে গেছে। এবার আমি কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দেবো। মাছটা সর্ষের তেলেই করব। এখানে 3 টেবিল চামচ মতন সর্ষের তেল দিলাম। এবার ভালো করে ঘুরিয়ে নিলাম। এটা গরম হয়ে গেছে। এবার আমি মাছ দিয়ে দেবো। এখানে 3টে দেব, তারপরে বাদ বাকিগুলো দেব। যেহেতু মাছটা আমার খুব টাটকা, তাই মাছটা খুব বেশি ভাজবো না, হালকা করে ভেজে নেব। কারণ যেহেতু সবজি দিয়ে হবে, মাছটা তাই হালকা করে ভাজলেই খেতে ভালো লাগবে। এই পাশটাও হোক। মাছটা হালকা ভাজা হয়ে গেছে। এবার এই মাছ কিন্তু আমি তুলে নেব। দিয়ে বাদ বাকি মাছগুলোকেও সুন্দরভাবে ভেজে নেব। এই মাছগুলো ভাজা হয়ে গেছে। মাছগুলোকেও আমি তুলে নেব। সমস্ত মাছটাকে আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এখানে কিছু বিউলির ডালের বড়ি নিয়েছি। এই বড়ি কটাকে ভেজে নেব। এই সবজি দিয়ে মাছের ঝোল করলে, পাতলা মাছের ঝোলে এখানে কিন্তু বড়িটা খুব ভালো লাগে খেতে। কাতলা মাছের ঝোলের মধ্যে বড়ি, রুই বা কাতলা যাই হোক, কে না ভালোবাসে। বড়ি ভাজা হয়ে গেছে। এই তেলের মধ্যে আমি দিয়ে দেব 5 ফোড়ন, জিরে, আর দেব অল্প একটু হিং। টাটকা মাছের ঝোলে, পাতলা ঝোলে হিং দিলে খুব ভালো লাগে খেতে। সাথে দিয়ে দেব কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। মশলাটা বেশ ভালোভাবে ফুটে উঠেছে, ভাজা ভাজা হয়েছে, সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এখানে আমি কেটে রেখেছি পটল। বর্ষাকালে পটলের একটু সামান্য খোসা রেখে কেটেছি। এই পটলগুলোকে দিয়ে দিলাম। সাথে দিয়ে দেবো এইরকম বড় মাপের একটা আলু, 4 পিস করে নিয়েছি। আর দেব অল্প একটু গাটি কচি। গাটি কচিটা অপশনাল, আপনারা ঢেলে দেবেন, যারা খান না তারা দেবেন না। এই পটলের সাথে আরও নানান সবজি যেমন ঝিঙে বা
সজনে ডাঁটা যদি টাটকা হয় দেওয়া যায়। আমি পটল, আলু আর গাঁটি কচু দিয়েই আজকে কাতলা মাছের পাতলা ঝোল রান্না করব। এখানে একটু সামান্য দিয়ে দেব হলুদ দিয়ে এই সবজির সাথে ফোড়নের সাথে তেলের মধ্যে ভালো করে কষিয়ে নেব, সাঁতলে নেব তরকারি। এইবারে আমি এখানে সামান্য একটু মশলা দেব, এটা সরিয়ে রাখলাম। 1 চা চামচ আদা আর কাঁচা লঙ্কা বাটা, আরও একটুখানি দিই, আরও 1/2 চা চামচ দিলাম। সাথে দেব 2 চা চামচ টমেটো বাটা আর আরেকটুখানি হলুদ দিলাম। সাথে দেব 1 চা চামচ লঙ্কা গুঁড়ো। এখানে একটুখানি সামান্য জল দিলাম মশলাটাকে ভাজার জন্য। এই সবজির সাথে এই মশলাটাকে আমি খুব ভালোভাবে কষিয়ে নেব। এখানে আমি দিয়ে দেব এটা 2 চা চামচ জিরে গুঁড়ো। ধনে গুঁড়ো দেবো না, কারণ ধনে গুঁড়ো ভালো লাগে না। আপনারা যারা ধনে খান তারা ধনে গুঁড়ো দিতে পারেন। মশলাটাকে আরেকটু কষিয়ে নেব। এখানে আরেকটু সামান্য জল দেব যাতে মশলাটা পুড়ে না যায়, তাহলে মশলাটা ভালোভাবে তেলের সবজির সাথে কষানো হবে। সাথে দিয়ে দেব 1 চা চামচ লবণ। মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে সবজির সাথে। এবার এখানে আমি জল দিয়ে দেব, একটু ঈষদ উষ্ণ জল করে নিয়েছি, কারণ একদম ঠান্ডা জল মাছের কখনোই তরকারির মধ্যে দেওয়াটা ঠিক না। জল দিয়ে দিলাম, যেহেতু ঝোল হবে তাই জলটা একটু বেশি দিলাম। সবজি সেদ্ধ হবে, মাছ সেদ্ধ হবে। ঝোলটা বেশ ভালোভাবে ফুটে উঠেছে। এবার আমি এখানে আলুগুলো অর্ধেক সেদ্ধ হয়ে এসছে। এবার এখানে আমি মাছ দিয়ে দেবো, যে মাছ ভেজে রেখেছিলাম মাছগুলো দিয়ে দিলাম। বন্ধুরা, এইভাবে কাতলা মাছের পাতলা ঝোল আপনারাও রান্না করে খাবেন, দেখবেন খুব ভালো লাগবে। একঘেয়েমি বেশি মশলা দিয়ে রান্নার থেকে সাথে বড়িগুলোও দিয়ে দিলাম। এই কাজটাকে একদম সিমে করে আমি এখানে ঢাকা দিয়ে দেবো। মিনিট 5 বাদে ফিরে আসছি মাছটাকে একটু উলট-পালট করে দেওয়ার জন্য। দেখুন ঝোলের কালারটা কি সুন্দর হয়েছে। মাছগুলোকে একটু ওলট-পালট করে দিলাম। যেহেতু কাতলা মাছটা বড় মাছের পেটি, তাই আমি এখানে তেল কম দিয়েছি, কারণ মাছ থেকেই দেখুন অনেক তেল ছেড়ে। আর হালকা পাতলা ঝোল তো, তাই কম তেলই রান্না করলে ভালো। এটাকে আরও 3 মিনিট মতন ঢাকা দিয়ে রাখবো। 3 মিনিট বাদে ফিরে এলাম। বাহ, মাছটা মনে হচ্ছে হয়ে গেছে। দেখুন গাঁটি কচুগুলো একদম সেদ্ধ হয়ে গেছে। মাছটাকে এবার আমি নামিয়ে ফেলব। গ্যাসটাকে অফ করে দিলাম। বন্ধুরা, হয়ে গেল কাতলা মাছের বর্ষাকালীন সবজি দিয়ে কাতলা মাছের পাতলা ঝোল। এইভাবে আপনারা রান্না করে খাবেন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। একঘেয়েমি রান্নার থেকে একটু অন্যরকম রান্না। এইভাবে বন্ধুরা বর্ষার দিনে রিমঝিম বৃষ্টিতে দুপুরবেলা লাঞ্চে অথবা রাতের ডিনারে আপনারা গরম ভাতের সাথে
কাতলা মাছের সবজি সহযোগে পাতলা ঝোল রান্না করে খাবেন, দেখবেন খুব ভালো লাগবে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আপনাদের, আর বন্ধুদেরকে শেয়ার করে দেবেন, নতুন বন্ধু তারা দেখে উপকৃত হবে। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজ এখানেই শেষ করছি, আবার নতুন আরেকটা রেসিপি নিয়ে অন্যদিন আমি আপনাদের কাছে হাজির হব। নমস্কার, সবাই ভালো থাকবেন।